পীর সাহেব, আমার একটা অনুরোধ, আমি আমার বোন কবিতার কাছে অস্ত্র সমর্পণ করব। হ্যাঁ, তোমার কথা মতো তুমি তাই করবে। পুলিশ আমাদের সাথে বেইমানি করেছে, চলো সাথীরা। খবরদার, কেউ গুলি করবে না। আকাশ, পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজো, যে গুলি করলো সে যেন ধরা পড়ে, আমি তাকে দেখতে চাই। আমার মনে হয় বেঁচে আছে নেতা ফরাজি আর শমশের ডাকু, ওদের মৃত্যু আমার হাতেই হবে। খোঁজো, আমার বিশ্বাস ওরা এই জঙ্গলে লুকিয়ে আছে, চলো। কি ব্যাপার, কি দেখছেন স্যার? গাড়ির চাকার টাক। গাড়ির চাকা? কোথায় যাচ্ছেন? এই চাকার দাগ যেখানে নিয়ে যায়, ওই উত্তরকোনা থেকে গাড়ি দিয়ে কেউ নিশ্চয়ই গহীন জঙ্গলের দিকে গিয়েছে। ওখান থেকে রানীর উপর গুলি করা হয়েছিল। চলুন। স্যার, ওই যে গাড়ি। খুব সাবধান, ওরাও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কোথায়? জানি না, জানি না, জানি না। যতক্ষণ না বলবি ততক্ষণ তোকে মার খেতেই হবে, শুয়োরের বাচ্চা। জীবন গেলেও আমি বলবো না। স্যার, ওই যে নেতা ফরাজি আর শমশের, ওরা মরেনি, ওরাই রানী বুবুর উপর আক্রমণ করেছিল। চুপ! তুমি থানায় খবর দাও, আমি ওদের দেখছি। না, এসেছি একসাথে, যাবো একসাথে। আমি যা বলছি তাই করো। না, আমিও যাব। রাখ রাখ, আর মারিস নে। শালা মরে গেলে দুকুলি হারাবো। কিন্তু রানী টের পেয়ে গেছে আমরা মরিনি। রানী আমাদের মেরে ফেলার আগে রানীকে যদি আমরা মেরে ফেলতে না পারি, তাহলে সব শেষ, সব লন্ডভন্ড হয়ে যাবে। ভাবলা, জ্ঞান ফিরলে আবার চেষ্টা করিস। চলো। চলো। আরে বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। হ্যাঁ, রানীর বোন আর রানীর আশিক একবারই আমার হাতে। এবার রানীকে আমরা না, বরং রানী আমাদের খুঁজে বের করবে। তুই তো দস্যু রানীর খবর আনা নেওয়া করিস, তাই না? তোকে দিয়েই আমি দস্যু রানীকে দাওয়াত পাঠাবো।